হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় এই দেশ এই মানুষ। চলো আমরা এই দেশ এই মানুষ অধ্যায়টি অধ্যয়ন করি। সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ দাঁড়ায়, আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, আমরা বাঙালি। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়াও রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এ দেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটো ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। পোশাক আশাকও কত ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো জননীর মতো, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসব। ১. যুক্তবর্ণগুলো চিনে নি। শব্দগুলো পাঠ থেকে। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু। ১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। সৌভাগ্য, সৌভাগ্য অর্থ ভালো বরাত।
প্রকৃতি, প্রকৃতি অর্থ স্বভাব বা চরিত্র। বৈচিত্র্য, বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। সার্থক, সার্থক অর্থ সফল। বিজু, চাকমাদের নববর্ষ উৎসব। বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান। প্রান্তর অর্থ মাঠ। স্বজন এর অর্থ আত্মীয়। সাংগ্রাই এর অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। খ, আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। গ, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। ঘ, একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। 3. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 3. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করেন? উত্তর, বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল, মুরং, রাজবংশী ইত্যাদি। খ, বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর, বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হলো মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ইস্টার সানডে ও বড়দিন। গ, বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? উত্তর, বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। এদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে। তাদের রয়েছে নিজ নিজ ভাষা ও সংস্কৃতি। ভাষা ও সংস্কৃতির মতো এদেশের মানুষের পেশাও বৈচিত্র্যময়। কেউ জেলে, কেউ কৃষক, কেউ কামার, কেউ কুমোর, কেউ কেউ আবার অফিস আদালতে কাজ করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ এদেশে বাস করে, তাই সবার ধর্মীয় উৎসবও ভিন্ন। ঘ, দেশ হলো মায়ের মতো। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর, মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলিয়ে রাখেন, তেমনি দেশ ও তার মাটি, পানি, বায়ু, আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। মায়ের মতোই আমাদের জীবনে দেশের গুরুত্ব রয়েছে। এ কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। ইঙ, জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? উত্তর, জেলেদের পেশা হলো মাছ ধরে বিক্রি করা। মাছ ভাত বাঙালির প্রধান খাদ্য। কৃষকেরা যেমন ধান উৎপাদন করে চালের যোগান দেয়, তেমনিভাবে জেলেরাও মাছ ধরে বিক্রি করে আমাদের আমিষের যোগান দেয়। তারা যদি মাছ ধরে বিক্রি করার কাজটি না করে তবে আমাদের প্রাণীজ আমিষের অভাব হতে পারে। চ, আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, বাংলাদেশে নানা ধর্মের লোক বাস করে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই রয়েছে নিজ নিজ ধর্মের ধর্মীয় উৎসব। এছাড়াও রয়েছে পয়লা বৈশাখে নববর্ষ উৎসব, রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। এসব উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশে সবাই আনন্দ উল্লাস করে। তাই বলা যায় ধর্ম যার যার, উৎসব যেন সবার। ছ, দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর,
বাংলাদেশ আমাদের মাতৃভূমি। জন্মের পর এদেশের আলো বাতাস নিয়ে আমরা বেঁচে আছি। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখেন, দেশও তেমনি তার মাটি পানি বায়ু আলো বাতাস ও বিভিন্ন সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। তাই মায়ের মতো দেশকেও আমাদের ভালোবাসতে হবে। 4. নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। দেশ মানের মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি তার সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। প্রশ্ন ও উত্তর। ক, দেশ কার মতো? উত্তর, মায়ের মতো। খ, মায়ের মতো আর কাকে ভালোবাসতে হবে? উত্তর, দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। গ, আমাদের জীবন আর কিভাবে সার্থক হয়ে উঠবে? উত্তর, দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। 5. বিপরীত শব্দ জেনে নিই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বাঙালি অবাঙালি, বন্ধু শত্রু, দেশ বিদেশ, সার্থকতা ব্যর্থতা। ক, আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। খ, সবাই আমরা পরস্পরের বন্ধু। গ, ড্যাশ হলো জননীর মতো, দেশ হলো জননীর মতো। ঘ, আমাদের ড্যাশ যায় আমরা এদেশে জন্মেছি। আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। 6. নিচের বাক্য কয়টি পড়ি। মনির খুব ভালো ছেলে, রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে। এখানে মনির রবিন বিশেষ্য পদ, খুব ভালো বিশেষণ পদ, তার সর্বনাম পদ ও অব্যয় পদ, খেলে ক্রিয়াপদ। এবার নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। উচিত সবাইকে ভালোবাসা। এখানে বাড়ি বিশেষ্য পদ, ভারী বৈচিত্র্যময় বিশেষণ পদ, এই সর্বনাম পদ ও অব্যয় পদ, যাওয়া ক্রিয়াপদ। 7. কর্ম অনুশীলন। ক, বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি। উত্তর, পহেলা বৈশাখ। বাংলাদেশের সার্বজনীন উৎসব হলো পহেলা বৈশাখ। বাংলা বৈশাখ মাসের প্রথম দিনে এই উৎসবটি পালন করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ এ উৎসবে যোগ দেন। এ দিনটি উপলক্ষে গ্রামে ও শহরের বিভিন্ন জায়গায় বাহারি পণ্যের মেলা বসে। শিশু বৃদ্ধ যুবক সবাই আনন্দের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। খ, শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে মাসে একবার টেলিভিশন রেডিও খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচের ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি। পরে শ্রেণীকক্ষে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি। তারিখ 10-3-2025। আনন্দের সংবাদ, এবার ঈদে দীর্ঘ ছুটি। দুঃখের সংবাদ, পুড়ছে গারো পাহাড়। খেলার সংবাদ,
চ্যাম্পিয়ন ট্রফি ভারতের? 11/3/2025। আত্মসংযমের মাস রমাদান, ঈদে নতুন নোট বিতরণ স্থগিত। খেলার সংবাদ, আফগানিস্তানের ক্রিকেট নিষিদ্ধে বাড়ছে চাপ। 12/3/2025, চীনাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য। দুঃখের সংবাদ, ঈদের আগে পোশাক কারখানার অস্থিরতা। খেলার সংবাদ, ঘরোয়া ক্রিকেটে পরিবর্তনের আভাস। তথ্যসূত্র, খোলা কাগজ পত্রিকা, তারিখ 10 থেকে 11 মার্চ 2025। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।